ভাত রাঁধছি কারণ খামু খাইতাম পারি না জয়া পানি দিকে গল লইয়া যাইতে আছে পানি বাইরে বেরি বাইরে দিয়ে যাইতে আছে বেরি বাইরা আমার গল লইয়া যাইতে আছে আমি জাদু করে লইয়া ঘরে থাকতাম পারি না আমি বাইরে কোনো বৃষ্টিতে এখানে মানুষ অনেক অসহায় আছে যদি বাংলাদেশ গভর্নমেন্ট যদি কিছু হেল্প করতো তাদেরকে তাদের থাকার মতো কোনো জায়গা নাই ঠিক আছে নি এক করা জায়গাও নাই যে সেখানে যায় ঘর করবে যদি বাংলাদেশ গভর্নমেন্ট যদি দেশের মেম্বার চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান যদি তারা যদি আগে আসে তাদের দিকে আমরা সবাই অসহায় ঠিক আছে যদি তারা আগে আসে আমাদের দিকে যদি হেল্প করে খুব ভালো হতো। তার দক্ষিণ পাশ থেকে শুরু করে একদম কাজিরহাট পর্যন্ত এই জায়গাটুকু ভেরিটার অবস্থা খুব শোচনীয়। এখানে এক জায়গায় ভেরির ভিতরে হাতে না পড়ে একটা বিশালভাবে গর্ত সৃষ্টি হয়েছে। আর কুয়েত মসজিদের দক্ষিণ পাশে ভেরি ওভারফ্লো হয়ে সেখানেও একটা গর্ত সৃষ্টি হয়েছে, ওখান দিয়ে পানি ওভারফ্লো হয়েছে। যা হোক দিনের জোয়ার তো যা হয়েছে এখন বাতাস কম থাকার কারণে জোয়ার আর বাড়ে নাই মোটামুটি। এখন রাত্রে কী হয় এখনও বলা যায় না। কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে এটা দেখার জন্য আজকে ভিজিটে বেরিয়েছি। আমরা এখন তদবির ইউনিয়নে আছি। এখানে একটা দেখলাম যে একটা বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা ইতিমধ্যে পানি উন্নয়ন সাথে কথা বলেছি, তারা অতিসত্বর ব্যবস্থা গ্রহণ করবে। এর বাইরেও আমরা বিভিন্ন চেয়ারম্যানদের মাধ্যমে তথ্য যেটা পেয়েছি সেটা হচ্ছে যে বিভিন্ন যেমন স্বাস্থ্য ইউনিয়নে কিছু পুকুর ডুবে গিয়ে মাছ ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপর হচ্ছে আপনার হাসাননগর ইউনিয়নে কিছু মানুষ পানিবন্দী আছে। আমরা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেছি। আমরা ক্ষতিগ্রস্ত যারা তাদের তালিকা করছি। আমরা হয়তো আগামীকালের মধ্যে তাদের এমার্জেন্সি রেসপন্সের জন্য আমরা কিছু সহায়তা প্রদান করব। এর বাইরেও যখনই প্রয়োজন হবে আমরা সবসময় সদা প্রস্তুত আছি।